ফুল অনেক ভালোবাসি, এই জন্য ছুটির দিন হাজবেন্ডকে বললাম যে আমাকে একটু ফুলের বাগানে ঘুরতে নিয়ে চলেন। আমার তো আসলে গার্লফ্রেন্ড নাই। জায়গাটা খুবই সুন্দর, যে কেউ আসলে ভালো লাগবে। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে হাজার হাজার সূর্যমুখী ফুল। সূর্যমুখীর হলুদের আভায় চারদিকে যেন ছড়িয়ে আছে অপার মুগ্ধতায়। বাতাসে দোল খেয়ে যেন আমন্ত্রণ জানাচ্ছে এর সৌন্দর্য উপভোগ করতে। তাই তো অসংখ্য প্রকৃতিপ্রেমী মানুষ ভিড় করছে ফুলের বাগানে। বলছি নরসিংদীর শেখ হাসিনা সেতু সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী সূর্যমুখী ফুলের বাগানের কথা। নরসিংদী সদরের নাগরিয়াকান্দি এলাকায় মেঘনা নদীর তীরবর্তী শেখ হাসিনা সেতুর পাশে ১৫ বিঘা জমির ওপর তৌহিদুল ইসলাম মাসুমের সূর্যমুখী ফুলের বাগানটি দিনকে দিন মানুষের কাছে জনপ্রিয় স্থান হয়ে উঠছে। প্রতিদিন সূর্যমুখী ফুলের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে নরসিংদী সহ নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর সহ বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসছে। কেউ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসছেন, কেউ বা বন্ধু বান্ধবদের সাথে, এবং অনেকে ফুলের সাথে ছবি তুলতেই ব্যস্ত সময় পার করছেন। ফুল অনেক ভালোবাসি, এই জন্য ছুটির দিন হাজবেন্ডকে বললাম যে আমাকে একটু ফুলের বাগানে ঘুরতে নিয়ে চলেন। আমি এটা মূলত দেখছি ফেসবুকে একটা পেজ আছে, ওখানেই দেখছি। অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে, পিকচার উঠাচ্ছি, ভিডিও করছি, খুব ভালো লাগে। তো আমাদের নরসিংদীতে এখানে পাশেই মেঘনা নদীর পাশে খুব সুন্দরভাবে এখানে সানফ্লাওয়ার একটা গার্ডেন করা হয়েছে, খুবই সুন্দর। আমি আমার ফ্যামিলি মেম্বার্স এবং বাচ্চাদেরকে নিয়ে আসছি, ওরা খুব এনজয় করতেছে, ভালো লাগতেছে ওদের অনেক। এখানে আমার শ্বশুর বাড়ি, তো এই সবসময় এই শীতের মধ্যে গত ২-৩ বছর থেকে দেখছি যে এরকম সানফ্লাওয়ার গার্ডেন, তারপর এইখানে যে কমার্শিয়াল বেসিসে যে এত সুন্দর নেচারের সাথে এত কিছু এখানে আছে, রেস্টুরেন্টও আছে, এটা কিন্তু খুব ভালো লাগে। এছাড়া বাগানে প্রবেশের পথেই রয়েছে ছাতা নগরী, আর পাশেই আপন ঘর নামে একটি রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে, যেখানে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের টিউলিপ ও পিটুনি সহ নানান ফুল। সকাল থেকে বিকেল পর্যন্ত জায়গাটি নানা বয়সের মানুষের মিলন মেলায় পরিণত হয়। মানুষ হারিয়ে যায় ফুলের রাজ্যে। এসে খুবই ভালো লাগছে প্রকৃতির মাঝে, এবং এত হলুদ, চারদিকে এত হলুদ এবং এত ফুলের বাহারে আমাদের মনটা ছুঁয়ে গেছে আর কি। জায়গাটা খুবই সুন্দর, খোলামেলা, ঘুরে সবাই বাচ্চাদের নিয়ে খুব আনন্দ করলাম। সূর্যমুখী বাগানে দেখতে আসছি, এটা ভালো লাগছে। এখানে আসছে আমার শ্বশুর বাড়ি, অনেক মজা লাগতেছে, অনেক আনন্দ। আমার তো আসলে গার্লফ্রেন্ড নাই, এই জন্য আর কি বন্ধুকে নিয়ে আসলাম। প্রকৃতির সাথে এই হলুদ এই সূর্যমুখী ফুল দেখে আমার অনেক ভালো লাগছে। কিছুদিন যাবত সূর্যমুখী ফুলের বাগানের বিষয়ে জানতে পারছি, এজন্য আজকে সবাই মিলে ফ্রেন্ড সার্কেলরা ঘুরতে আসছি। ছবিতে যেমন দেখছি, বাস্তবে তার থেকেও ৩ গুণ সুন্দর। বাগানটির উদ্যোক্তা জানান, সূর্যমুখী বীজ থেকে তেল উৎপাদনের উদ্দেশ্যে বাগান করা হলেও দর্শনার্থীদের আগ্রহের কারণে বাগানটি এখন বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। এরই অংশ হিসেবে বাগানটিতে নান্দনিক ছাতা নগরী, সেলফি বুথ ও শিশুদের রাইডের মাধ্যমে দর্শনার্থীদের কাছ থেকে বাড়তি আয় হচ্ছে বাগান মালিকের। চলতি বছর ব্যাপক সাফল্য পাওয়ায় আগামী বছর বড় পরিসরে পরিকল্পিত সূর্যমুখী বাগান করার পরিকল্পনা এই উদ্যোগ। যে এবার আমরা ১৫ বিঘা জমি দিয়ে সূর্যমুখী চাষ করেছি। এখানে আমরা 2টা বীজ লাগিয়েছি, হাইব্রিড এবং বাড়ি ট্রি। আমাদের এখানে মোটামুটি অনেক পর্যটক আসা শুরু হয়েছে। দেখবেন আজকে ছুটির দিন দেখাতে অনেক হাজার হাজার দর্শনার্থী চলে আসছে। আর সূর্যমুখীর পাশাপাশি আমি এখানে করেছি ছাতানগরী, যেটা নরসিংদীতে ভাইরাল আছে, দেশ ছাড়া সূর্যমুখী বাগান। আশা করছি এখানে সবাই এসে আমাদের যেই নরসিংদীর যেই সৌন্দর্য আছে এটা দেখে যাবেন, নরসিংদীর সৌন্দর্য উপভোগ করবেন। এবং এটা খুবই নদীর কাছে এবং আমাদের ব্রিজের সন্নিকটে হওয়ার কারণে প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। সূর্যমুখী চাষ আরও বৃদ্ধি করার জন্য সব ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে কৃষকদের, বলছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। নরসিংদী জেলায় এবার সূর্যমুখীর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 24 হেক্টর। ইতিমধ্যে আমাদের প্রায় 20 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। আমাদের পরামর্শে এবং আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতায় সে কিন্তু একটি আমাদের যে সূর্যমুখীর আবাদ করে সেখানে কিন্তু অনেক দর্শনার্থীদের উনি আকৃষ্ট করতে পেরেছেন, এবং সেখানে আমাদের একটা ইকো ট্যুরিজম ইতিমধ্যে গড়ে উঠেছে। সূর্যমুখী চাষের সম্প্রসারণে আমরা কিন্তু তাদেরকে কৃষকদেরকে কিছু বিনামূল্যে বীজ দিয়ে থাকি, পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণও দিয়ে থাকি যেন
আমাদের এই উচ্চ মূল্যের একটি ফসল এবং খুবই মানসম্মত একটি তেলের যেন সম্প্রসারণ করতে। বাগানে প্রবেশ মূল্য 30 টাকা। প্রতিদিন দর্শনার্থীদের কাছে টিকিট বিক্রি করে প্রায় 30,000 টাকা আয় করছেন বাগান মালিক। তবে ছুটির দিন আয় বেড়ে হয় দ্বিগুণ। নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর জেলায় 6টি উপজেলায় প্রায় 20 হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। প্রতি বছরই বাড়ছে এর আবাদ। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।